नमस्कार बंधुरा ভিলেজ ফুড কুকিং বাড়িটা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তো দম চিকেন বানাবো, তার জন্য এখানে চিকেন আছে 1 কেজি। তো এটাকে আমি ম্যারিনেশন করে রাখবো। তো হলুদ গুঁড়ো আছে 4 চামচের মতো, লবণ আছে পরিমাণ মতো, সবই দিতে হবে। 1 কেজি চিকেনে যে সব মশলাগুলো পরিমাণ মতো লাগে সেইগুলোই দিতে হবে। আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ কুচি, ভালো করে মশলাটা মেখে নিতে হবে। তারপরে ধনে জিরে বাটা সবই দেয়া হয়েছে। ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করব, তোমরা কিন্তু দেখলে একদমই বুঝতে পারবে না, ভাববে যে গুঁড়ো লঙ্কা দিয়েই করেছে। কাঁচা লঙ্কার যে একটা আলাদা রকম কালার থাকে সেটা কিন্তু হবে না, একদম মানে লঙ্কা গুঁড়ো যেমন কালার আসে সেই রকমই আসবে। তো এখানে পেঁয়াজ কলি দিয়েছি, যেটাকে পেঁয়াজ শাক বলে, আর একটা টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে একদম মানে হাতে ভালো করে করে নিতে হবে। ভালো করে মেখে এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এখানে আমি আলু দিয়ে করব, তোমরা আলু দিয়ে নাও করতে পারো। আর চিকেনে আলু না থাকলে হয়, আলু তো আমার ছেলে মেয়ের খুবই পছন্দ, মাংসের মধ্যে আলু থাকবে। তো এখানে মাখিয়ে রেখে দিয়েছি আমি, আর আলুগুলোকে আমি বয়েল করে রেখে দিয়েছি লবণ দিয়ে। তো এখানে যে আলুগুলো ভেজেও নিয়েছি সাদা তেলে। এরপরে আমি প্রেসার কুকারটা বসাবো, বসিয়ে একটু গরম করে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো লাল করে ভাজা আছে। এরপরে আমি চিকেনটাকে আমি দিয়ে দেবো। তবে 1 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে, তবে মশলাগুলো ভালো করে ঢুকবে। আর যে জলটা বেরিয়েছে, ম্যারিনেট করার যে জলটা বেরিয়েছে সেটাও দিয়ে দেবো। আর একটু মশলার যে জলটা আছে সেই জলটা একটু দেবো, দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি তেজপাতা দেবো আর দেবো দারুচিনি। দিয়ে আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এর এত সুন্দর একটা গন্ধ আসবে, যেন পুরো মনে যেন মাটন খাচ্ছি। এই যে মুনি কোথায় ঢুকে গেছে, মানে মাংসের গন্ধ পেয়েছে, ও আমি যে রান্না করছি তার তলায় ঢুকে গেছে, ওয়ার্ড্রোবের ভেতরে। তো দেখো, তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলেছি, তারপরে একটু গরম মশলা দিচ্ছি। প্রায় চিকেনটা হয়েই গেছে। আর এটা কিন্তু খুব বেশি ঝোল করব না, একটু বেশ মাখো মাখো টাইপের থাকবে। তোমরা চাইলে ঝোলও করতে পারো, কিন্তু এটা দম চিকেন তো একটু জুসটা কম থাকলেই ভালো লাগবে। যার যেটা পছন্দ সেই রকম অনুযায়ী করবে, কোনো অসুবিধা নেই। তো কত সুন্দর কালার এসেছে দেখো, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কেউ বলবে না। তো এখানে একটু গরম জল দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। তো অলরেডি আমার তৈরি হয়েই গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আর কিন্তু ঢাকনা দিলে হবে না, মানে ম্যারিনেট করার সময় অর্ধেক তো হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে আমি যে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেখানে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে ঢেলে দেখাবো কী রকম হয়েছে, একটা জায়গায় ঢেলে দেখিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।